নতুন বাংলাদেশ, নতুন প্রেক্ষাপট। ১৬ বছরের মধ্যে প্রথম পরিবর্তন। জাতিসংঘের সাধারণ পরিষদের পোডিয়ামে দাঁড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক ব্যক্তিত্ব। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থনে সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। তারা ডক্টর ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানও দেন। দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান তারা। আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা তার এই বক্তব্যে সাড়া দিবে এবং বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কারগুলি করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি, যে গণতন্ত্র, যে ভোটের অধিকার, সেটা ফিরিয়ে দিবেন। প্রত্যেকটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই সেখানে অবস্থান করছিলেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি একজন বিশ্ব নেতা। আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে। যুক্তরাষ্ট্রের বিএনপি নেতারা বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে দেশে নির্বাচন দেবেন, এটাই তাদের প্রত্যাশা। যেখানে প্রতিবাদের সৃষ্টি হচ্ছে, যে সংস্কারের প্রয়োজন আছে, যেটা মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি ফিরে আসবে, সেই জন্য উনি যেন অতি সত্বর সেই ব্যবস্থাটা করুন এবং সাথে সাথে নির্বাচনটা দিয়ে উনি যেন বাংলাদেশের মানুষকে একটা গণতন্ত্র ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যেভাবে বাংলাদেশকে তুলে ধরেছেন, উনি বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু, প্যালেস্তানি ইস্যু যেভাবে তুলে ধরেছেন, মানুষ ওনার প্রতি অত্যন্ত খুশি, ওনাকে সারা জীবন স্মরণ করবে। আমি আশা করব উনি এই অল্প কিছু সময়ের মধ্যে সংস্কার করে বাংলাদেশের রাজনীতিকে এগিয়ে দিবেন। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের আগমনের দিনও জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রীতি সমাবেশ করেছিল বিএনপি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার মাধ্যমে শেষ হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের ৫ দিনের সফর। আর এই সফরে তিনি বিশ্ব নেতাদের জানিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের অপশাসন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও তারুণ্যের জয়গানের গল্প। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।